আমাদের দলে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই সময়কে আমাদের সাংগঠনিক বিভিন্ন এর প্রক্রিয়াগুলো শুরু হয়েছে তার সম্মেলনের মাধ্যমে। ইতিমধ্যে আমাদের শাখা লেভেলে সমস্ত কনফারেন্সগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা এরিয়া কমিটি কমপ্লিট হয়ে গেছে। আগামী 24 এবং 25 জানুয়ারি আমাদের জেলা কনফারেন্স হবে। তারপরে ফেব্রুয়ারি 22 to 25 আমাদের রাজ্য কনফারেন্স হবে। তারপরে এপ্রিল মাসে গিয়ে আমাদের পার্টি কংগ্রেস, অল ইন্ডিয়া পার্টি কংগ্রেস হবে। তো আমাদের পার্টির এই কনফারেন্স প্রক্রিয়া শুধু আমাদের সাংগঠনিক প্রক্রিয়া না, আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়া তো বটেই, তার সাথে সাথে আমাদের এই বিভিন্ন ইস্যুগুলো, মানে রাজনৈতিক ইস্যুগুলো, সামাজিক ইস্যুগুলো, এই বিভিন্ন ইস্যুগুলো আমরা মানে মূল কথা, মুদ্রা কথা বলতে গিয়ে আমরা জনগণের ইস্যুগুলো নিয়ে আমাদের কনফারেন্স গুলোতে আলোচনা হবে। কয়েকজনকে আমরা কমিটিতে রাখলাম, কাকে নেতা করলাম, নেতা করা বটেই না, সাংগঠনিক একটা প্রক্রিয়া আছে, কিন্তু আমরা মূলত আমাদের বিভিন্ন জনগণের এই সময়কালে যখন দেশ একটা এই চ্যালেঞ্জের মুখোমুখি, একটা নিও ফাসিস্ট চলছে, যে গণতন্ত্র আক্রান্ত, সংবিধান আক্রান্ত, এখন এক দেশ এক ভোট এই দিকে যখন আগাচ্ছে, তাহলে এই সমস্ত আঘাতে যখন একটা কর্পোরেট সাথে একটা নেক্সাস চলছে, দেশে সমস্ত প্রাইভেটাইজেশন এবং হচ্ছে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে একটা খর্ব করার চেষ্টা করছে, এই সময়কালে দাঁড়িয়ে ঘৃণা রাজনীতি এবং এই বিজেপি সরকার, যে পরিচালিত বিজেপি সরকার যেভাবে একটা মেরুকরণের রাজনীতি শুরু করেছে, আমাদের রাজ্য একইভাবে এই মেরুকরণ ভিন্ন আঙ্গিকে তারা শুরু করেছে। এবং হচ্ছে দুর্নীতি, লুম্পেলাইজেশন, মানে পলিটিক্সকে একদম মানে পলিটিক্যাল সংস্কৃতিকে যে ধ্বংস করেছে, সামাজিক মূল্যবোধ গুলো যে ধ্বংস করেছে টিএমসি এই সরকার চলাকালীন। সুতরাং এই সমস্যাগুলো, মানুষের যে বিভিন্ন ইস্যুগুলো আমরা এই কনফারেন্সে আগামী দিনে এই লড়াই, এতদিনের লড়াই আমরা নিজেরা রিভিউ করব, তারপরে আগামী 3 বছর এই লড়াই কিভাবে করা যায়, এই সময় উপযুক্ত লড়াইগুলো আমরা তৈরি করবো। আমাদের জেলাতেও অনেকগুলো ইস্যু আছে। ল্যান্ড ইস্যু একটা বড় ইস্যু। এখন হচ্ছে চা বাগান ল্যান্ড, বিভিন্ন বস্তি অঞ্চলে বসবাস তাদের মানে অধিকারের ল্যান্ড, যে পট্টা অধিকার, এবং হচ্ছে যেভাবে আজকে ল্যান্ড থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে, এই সমস্ত ইস্যুগুলো আমরা এটাতে অ্যাড্রেস করবো এবং এই লড়াইটা কিভাবে করা হবে আমরা এটা করবো। তার পাশাপাশি আমাদের চা বাগানে ন্যূনতম হাজিরা, যে মিনিমাম ওয়েজেস 2014 থেকে লড়াই চলছে, এখনো হয়নি। এই শ্রমিকদের লড়াই আরো কিভাবে জোরালো করা যায়, এই মানে আমাদের ইস্যুগুলো আমরা অবশ্যই এখানে আলোচনা করবো। আমরা ইতিমধ্যে আমাদের এই 24, 25, 22 মানে আমাদের 24তম সম্মেলন, আমাদের জেলা সম্মেলন, সেটাকে সফল করার জন্য আমার বিভিন্ন কমিটিগুলো করা হয়েছে। আমরা প্রচার, মানুষের কাছে বিভিন্ন ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে জনগণের কাছেও যাওয়া, এই প্রচার নিবিড়ভাবে আমরা প্রচারে যাব। এবং হচ্ছে এই উপলক্ষে আমরা 18 তারিখ একটা শিলগড়ি শহরে এই করে একটা সেমিনার করা হবে। 19 তারিখ একটা আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন এলাকায় নিয়ে সেমিনার করা হবে এই সম্মেলনকে সামনে রেখে। আর মূল আমরা যে 24 তারিখ যে শুরু করব, 24 জানুয়ারি আমাদের, এই 24 তারিখ আমাদের জনসভা হবে। আমরা নিবিড় প্রচার করে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঢুকে, এলাকায় এলাকায় গিয়ে আমরা প্রচার করে শুধু আমাদের কর্মীদের না, একটা জনগণের সমাবেশ করতে চাই। আমাদের মূল মোহাম্মদ সালিম বক্তা থাকবেন, কমরেড জিবের সরকার আমাদের সম্পাদক মন্ডলীর সদস্য উনি থাকবেন, কমরেড অশোক ভট্টাচার্য থাকবেন এবং অন্যান্য কমরেডরা জেলার থাকবেন। আমাদের এই প্রস্তুতি এখন আমরা একদম যুদ্ধ স্তরে এই প্রস্তুতি আমাদের চলছে। আমাদের এই সমাবেশ অন্য সংগ্রাম ইস্যু নিয়ে না, আমরা তো আমাদের দার্জিলিং জেলা মানে আমরা বলি নানা জাতি, নানা ধর্ম, নানা সম্প্রদায়ের মানুষের একটা ফুলের বাগান, এটা আমরা বলি। এবং আমাদের সম্মেলন যখন হয়,
আমরা শাখায় সম্মেলন করেছি, এরিয়ার সম্মেলন হয়েছে, এবার জেলার সম্মেলন, আর জেলার সম্মেলনের পরে হবে আমাদের রাজ্য সম্মেলন। এবার হুগলি জেলার ডানকুনিতে হবে, ফেব্রুয়ারি মাসে হবে সেটা আমাদের। আর তারপরে আমাদের পার্টি কংগ্রেস মানে পার্টির মহাসম্মেলন হবে তামিলনাড়ুর মাদুরাইতে। সেখানে আমরা বিশ্ব রাজনীতি, আমাদের সংগঠন, সব বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমাদের এই জেলা সম্মেলনে আমরা আলোচনা করব আমাদের জেলার যে রাজনৈতিক অবস্থা, ঐক্য সম্প্রীতি, যেটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, বিজেপিও করছে, তৃণমূলও করছে। নানান সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি তারা এখন তৎপর। বিশেষ করে আমাদের দেশের ঘটনা, বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে একটা সাম্প্রদায়িক জিগির তৈরি করার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের প্রচার, এটাই আমাদের এই সম্মেলনের মধ্যেও আলোচনাতে আসবে। আমাদের এটা শুনলেন যে এখানে জমির প্রশ্ন, চা বাগান শ্রমিকদের মজুরির প্রশ্ন, অধিকারের প্রশ্ন, এগুলো আমাদের এই আলোচনার মধ্যে আসবে। আমরা আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে এই যে শিলিগুড়ি পৌর কর্পোরেশন, যেটা একদম অব্যবস্থার শিকার হয়ে গেছে শিলিগুড়ির মানুষ, এবং তৃণমূল কংগ্রেস যা যা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জেতার জন্য, কোনো কিছুকেই কার্যকরী করতে পারছে না। দিনের পর দিন অবস্থার অবনতি হচ্ছে। সে পানীয় জল থেকে শুরু করে আইন শৃঙ্খলা বলুন বা ট্রাফিক সমস্যা বলুন, সবকিছুতেই। এবং যদি বলেন যে মানুষের কাছে, মানুষের দরবারে আজকে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌরসভা একটা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। তেমনি শিলিগুড়ি যেটা মহকুমা পরিষদ, যে মহকুমা পরিষদ অত্যন্ত সাফল্যের সঙ্গে বামফ্রন্টের আমলে চলেছে, আজকে সেখানে নানান ধরনের কথা, মানে দুর্নীতি, নানান ধরনের অব্যবস্থা সেটা আসছে। পঞ্চায়েতগুলো মুখ থুবড়ে পড়ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আবাস যোজনার টাকা, তা নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে। 100 দিনের কাজ তো কার্যত বন্ধ। এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং যে শিলিগুড়িকে কেন্দ্র করে বামফ্রন্ট সরকারের আমলে একটা উন্নয়ন, অগ্রগতি, কর্মসংস্থানের একটা পরিবেশ তৈরি হয়েছিল, আজকে একেবারে বিপরীত দিকে চলে গেছে। এই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলুন 14 বছরে, তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা বলুন, তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত মহকুমা পরিষদ বলুন গেছে। তেমনি পাহাড়ের ক্ষেত্রেও আমরা এটা দেখছি। আজকে একটা নানান ভাবে নতুন নতুন অবস্থা তৈরি হচ্ছে। সেই অবস্থায় ঠিকই নতুন নতুন দল তৈরি হচ্ছে, তাদের নিজস্ব স্লোগান আছে, কিন্তু আমরা মনে করি এই মুহূর্তে পাহাড়ে গণতন্ত্র রক্ষার সংগ্রাম এবং উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য পাহাড়ে যে নতুন নতুন রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখার পক্ষপাতী। আমরা মনে করি তাদের স্লোগান আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু আমাদের পাহাড় সমতল মিলিয়ে যে দার্জিলিং জেলা, এখানে পাহাড়ের যে নিজস্ব বৈশিষ্ট্য, বৈচিত্র্য আছে, সেগুলোকে সামনে রেখেই আমাদের যে শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন, মানুষের জন্য আন্দোলন, এগুলোকে পাহাড়েও আমাদের শক্তিশালী করতে হবে। এই বিষয়গুলো এই সম্মেলনে আমরা আলোচনা করব। এবং এটা শুধু একজন প্রতিনিধি বা কয়েকজন নেতার সম্মেলন নয়, সামগ্রিকভাবে জনগণের স্বার্থ নিয়েই আমাদের এই সম্মেলনে আলোচিত হবে। আমাদের যে প্রকাশ্য সমাবেশ হবে, আমাদের রাজ্য সম্পাদক সেখানে প্রধান বক্তা, সেখানে তিনি বলবেন আমাদের দেশের অবস্থা, আমাদের রাজ্যের অবস্থা। এবং আমরা এবার সম্মেলনটা করছি, এটা আপনাদেরকে বলি, এটা আমাদের কাছে অত্যন্ত, শিলিগুড়ির মানুষের কাছে, শুধু আমাদের নয়, অত্যন্ত দুঃখজনক যে শিলিগুড়ি কর্পোরেশন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো পলিটিক্যাল পার্টিকে নাকি বাঘাযতীন পার্কে সভা করতে দেবে না। এমনকি স্টেডিয়ামের এখানে, যেখানে মেলা গ্রাউন্ড, সেখানেও কোনো পলিটিক্যাল পার্টিকে নাকি সভা করতে দেবে না। তাহলে পরে রাজনৈতিক দলগুলোর সমাবেশ, সভা, কর্মসূচি, এটা তো গণতন্ত্রের অঙ্গ। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন গণতন্ত্রকে বিজেপি শেষ করে দিচ্ছে, তাহলে শিলিগুড়িতে তো গণতন্ত্রকে সংকুচিত করা হচ্ছে। এবং আমাদেরকে যে দেয়া হলো না, আমরা বাধ্য হয়ে টিকিয়াপাড়া, দেশবন্ধু পাড়া টিকিয়াপাড়ায় যে রেলের মাঠ, সেখানে আমাদের এই সমাবেশ করতে হচ্ছে। এবং এটাও আমরা আজকে খুব দুঃখের সঙ্গে বলছি, যেভাবে শিলিগুড়ির রাজনৈতিক দলগুলোর তাদের অধিকারটাকে হরণ করে নিয়ে সরকারি কর্মসূচির নাম করে ওই মাঠ খুঁড়ে নানান ধরনের, মানে সব বইমেলা বলুন,
নানান ধরনের কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি সেগুলো করতে পারবে। আর রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দলগুলো তাদের কোনো কর্মসূচি করতে পারবে না। এটা শিলিগুড়ির মানুষের কাছে খুব বেদনার, দুঃখের, এবং এর পরিবর্তন হওয়া উচিত। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फल फूल दिन्छ। त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future. महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रेबेट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834।